Aristotle demonstrated contrasted to the same 8 p.m. Phandra, Godfather, Hayward, Imperial Blue, Johnny Walker, Kingfisher. সারা দামি দামি মদের নাম করে গেল। তুই যতই নাম কর, বড় বেতার লোক এত বোকা নয় রাধানগরে যে তোকে খাওয়াবে। গৌরের সঙ্গে সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে। প্রণাম করেন, প্রদীপ দান করেন, আসার সময় প্রণাম করে এসেছেন, ভুলে গেছেন। বিয়ে বাড়ি যাওয়ার সময় প্রণাম করতে ভুলেই যাবে, হসপিটালে যাওয়ার সময় 25 বার ঠুকে ঠুকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ইন সাউন্ড অ্যান্ড টেক। ফিরে এলাম আমার সাউন্ডের ভিডিও নিয়ে। বেশ কিছু আপডেট নতুন হয়েছে সুব্রত সাউন্ডে। তো কি আপডেট হয়েছে আর তার কি রেজাল্ট আসছে, তাতে আমি কি রকম কি সাউন্ড কোয়ালিটি পাচ্ছি, সবটাই চলো শেয়ার করে নিই। বাবা সন্ন্যাসীর বাৎসরিক উদযাপন যে অনুষ্ঠান 3 দিনব্যাপী হয়, সেই 3 দিনব্যাপী অনুষ্ঠানে এটা আমার পুরো সেট আপ রেডি করা রয়েছে। পোপের LD18 নতুন এসেছে, ঠিক আছে। এটা কাস্টম করা, অরিজিনাল না, LD18 মডেলের বলতে পারো, কাস্টম করা। ভেতরে স্পিকার আছে 1200 ওয়াটের। এই আমার সেই আদি অনন্ত যুগের থেকে চলে আসা টপ। সবাই জানো এর কোয়ালিটি কি। এর মধ্যে 400, 400, 100 যেটা চলে, খুব ভালো রেজাল্টে চলে। মিডফিল করেছি। মিডফিলে কি আছে, আমার সেই আদি অনন্ত যুগের আহুজার 650, তার উপরে 12 বেস, তার উপরে একটা 12 ইঞ্চির মনিটর। এর মধ্যে আমি নিওডিমিয়াম HF ইউজ করছি। এটা মিডফিলে আমি দারুণ রেসপন্স পাচ্ছি। এখানে একটা সাইড টাওয়ার করেছি, এটা 12 ইঞ্চি দিয়ে। নিচেরটা কিন্তু ব্যাস না, হ্যাঁ, নিচে ডাবল 12 রয়েছে 200 ওয়াট করে, একটা তার সঙ্গে HF। ওপরে রয়েছে ডুয়েল 100 ওয়াট, তার সঙ্গে একটা HF, সব 60 ওয়াটের HF। এগুলো মেপে ইউজ করা হচ্ছে ফর লং থ্রো। এদিকে একটা টাওয়ার বানিয়েছি, এই টাওয়ারটাতে একটা 4 একটা ডবল ইউজ করছি। 4টার মধ্যেও জানো 100 ওয়াট রয়েছে 4টে, তার সঙ্গে D20 HF রয়েছে। ওপরে যে ডবলটা আছে, ওপরের ডবলটার মধ্যে ডুয়েল 120 ওয়াট রয়েছে ক্রাউনের, তার সঙ্গে একটা 518-এর HF রয়েছে ফ্রম অডিওটন। এই মনিটরগুলো অ্যাড হয়েছে। মারাত্মক রেসপন্স, যেমন ভোকাল পাচ্ছি সেরকম ইনস্ট্রুমেন্ট সেকশনে বাজছে, মারাত্মক লেভেলের রেসপন্স, খুব ভালো রেসপন্স পাচ্ছি। তাছাড়া এইগুলো নতুন এলেগুলো রয়েছে, এটাও অনেকে দেখেছো। এটা একটা গড়বেতা হাই স্কুলের প্রোগ্রামে এনেছিলাম। এর মধ্যে আহুজা 400 ওয়াট রয়েছে, আর এই সাইডে যে মনিটরগুলো আছে এগুলোর মধ্যে অডিওটনের 350 ওয়াট রয়েছে। এগুলো দিয়েই চলছে। আর মিক্সার দুটো লাগানো রয়েছে, সেটা এমন কিছু ব্যাপার না। এই মিক্সারটা একটা নতুন টেস্টিং পিস, ডিটেলস আমি বলছি। তো সেটাকে টেস্ট করার জন্য এখানে লাগানো। সাথে আমার আদি অনন্ত যুগ থেকে চলে আসা সাউন্ডক্রাফটের MPMI তো রয়েছে। ওকে, এই হলো সেট আপ। বিরাট কিছু হেভি ওয়েটেজের সেট আপ না, কিন্তু পারফরমেন্স ওয়াইজ এই ফিল্ড কাভারিংয়ে আমার ভালো চলছে, বেশ ভালো চলছে। এই যে দেখতে পাচ্ছ, এটা হামিদ সাউন্ডক্রাফটের তরফ থেকে আমাকে পাঠিয়েছে ফর টেস্টিং পিস। এখানে ইউজ করছি আমি MG2414 FX। আমি এখানে ফুল 3 দিন বাজাচ্ছি, এটা দিয়ে প্রোগ্রাম চলেছে একটা। দেখো এটার কোয়ালিটি, আমার তো বেশ ভালো লাগলো। এফএক্স সেকশনটাও খুব ভালো করেছে। আমার নেওয়া 3টে করে এফএক্স দরকার হচ্ছে বলে আমি জুম থেকে একটা শুধু ডিলে ইউজ করছি। ওকে, বাকি কিন্তু লং ডিলে বলো, রিভার্ব বলো, সব এখান থেকে হচ্ছে। এই হচ্ছে আমার একটা কনসোল। এটা থেকেই মেন টু মেন আমার যে ইনপুট সেকশন সেটা চলছে। এটাতে জাস্ট আউটপুট দেওয়া আছে, এখান থেকে বাইরের হর্ন অনেকগুলো চলছে, তো হর্নের আউটপুট আর আউটপুটের বক্সের আউটপুট নেওয়া আছে। এই মধ্যেখানেরটা রয়েছে আমার মেন পিয়ের জন্য, মানে ফ্রন্টে যে দুটো আমার টপ চলছে, মেন 15 ইঞ্চি টপগুলো, ওগুলোর জন্য। এই ওপরে যে ডটটা আছে এর এই সাইডটা রয়েছে ভোকাল মনিটরের জন্য, এই সাইডটা রয়েছে ইনস্ট্রুমেন্ট মনিটরের জন্য। চলে গেল। এইখানে আমার যে ইকুয়ালাইজারটা দেখতে পাচ্ছ, এর ওপরের পার্টটাতে 4 চলছে, নিচের পার্টটাতে 12 ইঞ্চির ডবল চলছে। হয়ে গেল। এই যে ইকুয়ালাইজারটা দেখতে পাচ্ছ, ইকুয়ালাইজারটার ওপরের পার্টে 12 ইঞ্চি ওই যে লম্বা 100 ওয়াটটা আছে ওপরে দাঁড়িয়ে, ওটা চলছে। আর এই যে নিচের পার্টটা আছে, এই নিচের পার্টটাই চলছে এই শুইয়ে রাখা বক্সগুলো, যেটা আহুজার ডাবল 200 আছে। এটা হয়ে গেল। এরপরে আমার এই যে ইকুয়ালাইজারটা দেখতে পাচ্ছ, এই ইকুয়ালাইজারটাতে ওই মনিটরের সেট দেখালাম আর দুটো আছে অডিওটনের 350 ওয়াট দিয়ে, ওটা। আর আমার এই যে মালটা আছে এই সাইডটাতে চলছে এই যে 12 ইঞ্চি সিঙ্গেল টপগুলো রাখা আছে, ওটা। আর ক্রস ওভার দিয়ে তো লো চলছে, এক সাইডে পোপের লো আর এক সাইডে আমার চলছে আহুজার কাস্টম করালো। এই সাইডটা আহুজা কাস্টম, এই সাইডটায় রয়েছে আমার পোপের লো। এই হচ্ছে ব্যাপার। ইনভার্স কিছু করতে হয়নি, সব ঠিকঠাক চলছে। অ্যালিসিসটা চালাচ্ছি না, অ্যালিসিসটা বন্ধই রাখা আছে। অ্যাম্পলিফায়ার সেকশনে এদিকে আহুজা অ্যাম্প আছে দুটোই, ঠিক আছে, একটা 1000 একটা 500। এগুলো দিয়ে 1000টাতে এক সাইডে এক একটা করে 4 চলছে, ওপরের 500টাতে ওই দুটো উপরের ডবল স্পিকার চলছে।
এখানে অ্যাম্প সেকশনটা দেখে নাও, এখানে অ্যাম্প সেকশনে 3000 যেগুলো রয়েছে 3000গুলোতে একটা 3000 আমার চলছে, দুটো করে মনিটর এক এক সাইডে, 4টে মনিটর চলছে। এটাতে চলছে এক সাইডে দুটো টপ, আরেক সাইডে দুটো মনিটর। ওপরে এই যে ক্ল্যারিয়নের KM7000, KM7000-এ 4টে লো চলছে। এ জোনে চলছে পোকো LD18 মডেল, বি জোনে চলছে আউজা 650। এর ওপরে রয়েছে একটা 2K এক সাইডে 12200 দুটো চলছে, এক সাইডে 12100 দুটো চলছে। এটা হলো পুরো বক্সের অ্যাম্প সেকশন। ওকে, ওয়্যারলেস মাইক কি ইউজ করেছি? ওয়্যারলেস মাইক একটা NX-এর Pro 600 পুরোনো মডেল ইউজ করেছি, একটা অ্যারনসের দেখতে পাচ্ছ এখানে 300HH-এর মডেল ইউজ করেছি। হয়ে গেল। এবারে হর্নের মেশিনে একটা 700 দুটো 700 পরপর হর্নের জন্য চলছে। এখানে লেখা আছে, দেখতে পাবে এখানে দেখো 1 নম্বর গেট রোড হর্ন লেখা আছে, মন্দির সাইড হর্ন প্লাস ভিতর। এই যে ওপরে দেখতে পাচ্ছ 12 ইঞ্চি বেসগুলো এই 700টা দিয়ে চলছে। এটাতে 12 ইঞ্চি 300 ওয়াটের বেস, তো বেশ একটা মিড বেস ফিলিংস আছে, ভালো চলছে। এখানে একটা আক্সির জন্য সিঙ্গেল 15 ইঞ্চি মনিটর একদিন দরকার হয়েছিল কীর্তনে, 5টা মনিটর লাগিয়েছিলাম, সেই জন্য একটা 500 থেকে করেছিলাম, শুধু খোলের দাদাকে সিঙ্গেল একটা মনিটর দিয়ে রেখেছিলাম। আমার এই মনিটরগুলো সাবসেকশন খুব বেশি, ওই জন্য মিড আর শার্প একটু কেটে রাখতে হয়েছে। মানে 300 ওয়াটের স্পিকারের সঙ্গে 518-এর HF আছে, ওকে, সেটার জন্যই দারুণ বাজে, কিন্তু এই মিড আর শার্পটা একটু কেটে রাখতে হয় ফ্রিকোয়েন্সিগুলো, নাহলে প্রবলেম হয়। আচ্ছা, ওপরের যে 250-টা দেখতে পাচ্ছ লাইট পোস্ট বলতে লেখা আছে, একটা লাইট পোস্টে আমার 6টা চোঙা দেওয়া আছে, সেটাতে চলছে। আচ্ছা, এই যে ভেতর চোঙা লেখা আছে না, ভেতরে এই দুটো বাচ্চা চোঙা লাগানো আছে, তারপরে এই প্যান্ডেলের সাইড দিকে কিছু 1-2টো করে চোঙা দেওয়া আছে, সেগুলো চলছে। আর এই যে এমপ্রোর 250টা দিয়ে ভাই এই বক্সগুলো চলছে, সেই রেসপন্স। টেস্টিং পিস হিসাবে আমার কাছে এসেছিলো, কিন্তু ভালো লাগলো টেস্টিং করে। ক্ল্যারিয়নের KM7000 এটাও আমার কাছে টেস্টিং পিস এসেছিলো। টেস্টিং পিস আমি টেস্ট করে দেখলাম, বিভৎস কোয়ালিটির রেজাল্ট পাচ্ছি আমি এখানে। ফিল্ডে চলছে তো আমার মুখের কথায় বিশ্বাস করে লাভ নেই, যখন প্রোগ্রাম চলবে তখন দেখে নিও। স্টেবিলাইজার ইউজ করছি একটা, দুটো, তিনটেই 6 কিলো করে আছে, ওই সাইডে একটা 2 কিলো আছে, বাস টোটাল আমার 20 কেবির মধ্যে লোড কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা স্প্লিটার ইউজ করেছি আউজার। আমার তো জানো মার্কিং করা বাজে অভ্যেস, এই যে মার্কিং করেই রাখা আছে, যাতে আমাকে হঠাৎ করে খুঁজতে না হয়, তাকালেই চোখ পেয়ে যায়। সব কিছুতে আমার মোটামুটি একটু মার্কিং করাই থাকে, মার্কিং করা থাকলে একটু সুবিধা হয় নিজের, কোনটায় কি দেওয়া আছে দেখো পরিষ্কারভাবে আমার লিখে নেওয়া আছে। ওকে, এই যে যেমন এই জিনিসটা এইখানটা থেকে এখানটা অবধি আজকে উঠে যাবে, আবার নতুন মার্কিং টেপ পড়বে, কারণ এরপরে তো দু রকমের প্রোগ্রাম আছে, তো সেইগুলো চালাতে গেলে আমাকে সেরকমভাবে প্ল্যান করে চলতে হবে। এটা প্রথম দিন কীর্তন ছিল, কালকে নাচের অনুষ্ঠান ছিল, কোনো অসুবিধা হয়নি। এটা হচ্ছে সেট আপ, এই পুরো সেট আপ। ওকে, তো চলো এরপর আমাদের 3 দিন ধরে কি প্রোগ্রাম কেমন কি হলো সেগুলো সাউন্ড কোয়ালিটিগুলো একটু শুনে নেওয়া যাক। তো প্রথম দিনে আমাদের প্রোগ্রাম ছিল শিউলি দাস, দেখে নাও প্রোগ্রামটা কেমন হয়েছে। এই যে সবজি যাচ্ছে যে গাড়িগুলো করে ওরকম 4টে গাড়ি, হ্যাঁ, খরচা বেশি হয়ে যাবে। ওরা তো 2 ভাই, কেউ নেই, মারুতিতে করে চলে আসে, খরচা কম হবে। তাই এমন ডাকো, ভক্ত যেখানে ভগবান সেখানে শুধু ডাকার মতো ডাকা লাগবে। এমন ভাবে ডাকো যেন গোড়াচাঁদ এখানেই নেমে আসে, এটাই হবে নবদ্বীপ ধাম। আজকে এটাই আমাদের নবদ্বীপ। এই সোনা নদিয়া হলো ধনী, হরি ধনী, শব্দ শোনা যায় আমাদের গৌরী
কবি গানের আসর কেমন জমলো? কবি গানের আসরে অংশগ্রহণ করেছিলেন গণেশবাবুর সম্প্রদায়। গণেশবাবুর সম্প্রদায়ের প্রোগ্রাম কেমন হলো চলুন দেখে নেওয়া যাক। পরশু গেছে ক কুইন্টাল ধর্ম হইল বলবে, এসে ক কেজি ধর্ম করলে বলবে, কত লিটার ধর্ম করলে বলবে। তাই আমার প্রশ্ন, সব জিনিস মাপার যখন একক আছে, তুমি আমাকে বলো তো ভাই, কার কত ধর্ম হইল বুঝবো কিভাবে? তাহলে কি দিয়ে মাপতে হয় বলে দিতে হবে। এটি আমার জানবার বড় বাসনা, আজকে গোপাল আমি ছেড়ে দেব না, কারণ এতদিন ঘুরেছ হরে বহরে, আজকে পড়ে গেছো আমার অধর্মের মুয়ারে, তাহলে পাপি লোকের মুয়ারে পড়ে গেছো ভাই। অতএব আজ কিন্তু ছড়াছড়ি নাই, কার কত ধর্ম হইল, মানে ধর্ম বাবার একক কিবা জানাবে আমারে, এই একটি প্রশ্ন গেলাম জিজ্ঞেস করি। এত দূরে থেকে আসার বড় শব্দ হলো একবার প্রেমানন্দে চাঁদ বদনে হরি হরি বলো। যদিও রাত হয়েছে ভারী, তবুও চলবে কবির জারি যদি। চলুক চলুক, হ্যাঁ আপনার মজা মারার লোক আমি তো জানি। দেখবেন যদি কোনোদিন গ্রামে শিয়াল ঢুকে যায়, আর সেই শিয়ালটাকে যদি কুকুরে তারে গ্রামের লোক মজা মারে, শিয়ালের আর কুকুরে ছুটোছুটি করে জীবনটা চলে যায়। দেখো রাধানগরে শিয়াল ঢুকেছে, কুকুর আমাকে তার জানে। আপনারা মজা মারার লোক হো খো 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 করে যাচ্ছে, তবে হোক নাকি। 7টা পৌনে 7টা শুরু হয়েছে, 10টা বেজে গেল দাদা, 3 ঘন্টা। তবে আসর ভালো, হ্যাঁ না, আসর ভালো, মানুষ ভালো, হ্যাঁ শ্রোতাও ভালো। বসুন বসুন দক্ষিণদা, হ্যাঁ বসুন, কোনো চিন্তা নাই, আপনি বসুন। আপনি কত ছেলে নিবেন? যে পরে 5-7 বেটার বা 4টে করে ডিম খেতে হবে। আমি আজ গড়বেতা স্টেশনে, বুঝতে পেরেছেন, সবজি ব্যবসায়ী কল্যাণ সমিতি, আমিও কালকে ছেলের দোকান খুলে দেবো। মার্ডার করার দরকার নাই, ডিম খাওয়ারও দরকার নাই। ওরে বস বস, আমিও গান গাইতে এসেছি নাকি, বলিনি? ঠিক আছে, মানে ওই জন্যই বলে রক্ষিতা পালালে নাকি। ডাক্তারবাবু আছেন? শ্যামচন্দ্র, আচ্ছা ম্যানেজার বলছে দেখে শুনে বলতে নাই। দেখো কবি গান মন দিয়ে শুনবেন, দেখে শুনে বলতে নাই অসম্ভব কথা, জেনে শুনে যেতে নাই শত্রু আছে যেথা, মানুষে কি করতে পারে ভগবানের কার্য, এরকম রাখালে কি রাখতে পারবে শশাগরা রাজ্য। এমন মান্যকে আছে যে হরি হতে পূজ্য, এত ধৈর্য কার আছে যে ধরা হতে ধৈর্য, এত শক্তি কার আছে যে ধরে বসুন্ধরা। বসুন্ধরা মানে বলো বলুন, পৃথিবী। এই গড়বেতা এমন মরদ আছে যে গোটা পৃথিবীটা হাতে করে ধরতে পারবে? পারবে গো? এখন পারিয়েছে, কে বলুন দেখি। গণেশ, গণেশ, হ্যাঁ গণেশ ভট্টাই পারিবে, নাই পারিবে। Aristotle done the spite, contrasted it to say 8 PM, Pandra, Godfather, Hayward, Imperial Blue, Johnny Walker, Kingfisher. সারা দামি দামি মদের নাম করে গেল। তুই যতই নাম কর, গড়বেতার লোক এত বোকা নয় রাধানগরে যে তোকে খাওয়া হয়ে গেছে, তোর বলাই সাপ। তাহলে এমন শক্তিকার আছে যে ধরে বসুন্ধরা, আর এত সাধ্য কার আছে যে গুণে গগনে তারা। এখন আকাশে তারা গোনা যাবে? গুনতে পারবেন? গুনতে 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 এক সময় ঠিক মিলিয়ে যায়। এমন অস্ত্র কি আছে যে বজ্র করে নাশ, আর এমন বীর কে আছে যে বদে হরিদাস। তো বন্ধুরা, কেমন লাগলো টোটাল সাউন্ডের আপগ্রেডটা, আর কীরকম কোয়ালিটি লাগলো একটু শুনে জানিও। আশা করি খারাপ ভালো কমেন্ট অনেক কিছুই পাবো।
কমেন্টগুলো পেলে আমার ভুলগুলো কারেকশন করতে সুবিধা হয়। আমি মোটেও সব জানতা নই, রোজ এক্সপেরিমেন্ট করছি, নিজেকে আরও ভালো করে তৈরি করার চেষ্টা করছি, যাতে তোমাদের জন্য আরও ভালো কিছু কন্টেন্ট আনতে পারি, যাতে আলটিমেটলি কিছু শিখিয়ে যেতে পারি। কতটা শেখাতে পারবো জানি না, তবে নিজে যেটুকু এক্সপিরিয়েন্স করব শেখানোর চেষ্টা করব। এইভাবে সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ অবধি জয় হিন্দ, বন্দে মাতরম।